नमस्कार दोस्तों, आमार चैनल तरफ थेके सुधी दर्शकबृंदके जानाई असंख्य धन्यवाद, प्रीति एवं शुभेच्छा। दर्शकगण, आज एक विशेष भिडियो निये आपनादेर सामने उपस्थित हयेछि। सेटी हलो जे साबर मंत्र द्वारा अप्सरार साधना किभाबे करा जाबे एई निये विशद आलोचना। दर्शकगण, आमरा जानी जे वैदिक मंत्र द्वारा अप्सरा साधना करा हय, तेमोनी साबर मंत्र द्वाराओ এই अप्सरा साधना करा जाए। एवं এই साबर मंत्र की ता आपनादेर सर्वप्रथम जानते हबे। साबर मंत्र हलो एमनই एक मंत्र जा এই कलिजुगेर मानुषेर जन्य स्वयं महादेव भोलेनाथ তিনি নিজের মুখে বলে গিয়েছেন। এই মন্ত্র কিছু দিন যাবৎ জপ করলেই এর ফল নিশ্চিত, কারণ এগুলো স্বয়ংসিদ্ধ মন্ত্র হয় এবং এই মন্ত্র কিলিত নয়, অর্থাৎ এই মন্ত্রগুলো উৎকিলিত মন্ত্র। যেমন প্রতিটি বৈদিক মন্ত্র কিলন করা থাকে, অর্থাৎ তার একটি নির্দিষ্ট জপ সংখ্যা আছে এবং সেই জপ সংখ্যা ক্রস করার পর ওই মন্ত্র তার প্রভাব দেখাতে শুরু করে। কিন্তু সাবর মন্ত্র কিলিত নয়, এগুলো উৎকিলিত মন্ত্র এবং এই মন্ত্র যখনই আপনি জপ করবেন তৎক্ষণাৎ এর প্রভাব আপনাদের দেখাতে শুরু করবে। তাহলে দর্শকগণ, এই যে সাবর মন্ত্রটি, যে মন্ত্র আজ আপনাদের আমি বলবো, তা এমনই অপ্সরা এই দুনিয়ার মধ্যে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে অপ্সরা আপনার অনুকূলে, সেই অপ্সরাই আপনার কাছে এসে দাঁড়াবে। অর্থাৎ যে অপ্সরা আপনার জন্য এক ধরনের বিশেষভাবে কার্যকরী, সেই অপ্সরাই আসবে এই সাধনার ফলে, অন্য কোনো অপ্সরা আসবে না। তাই বিশেষ করে এই সাধনাটি যে কোনো মানুষ করতে পারেন। যাদের বয়স 22 থেকে 70 বছর অবধি তারাও এই সাধনা করতে পারেন, কারণ এই সাধনার জন্য একটু ম্যাচুরিটি লোকের দরকার। কারণ এতে কিছু জিনিস আছে যেগুলো আমি পরে জানাচ্ছি। দর্শকগণ, আপনারা জানেন যে এই সাধনা করতে কিছু সামগ্রীর দরকার হয়, যেমন অপ্সরা মালা, রক্ষা মালা, অপ্সরা যন্ত্র এবং সম্মোহন গুটিকা। এই জিনিসগুলি এই সাধনার জন্য দরকার। আমি সোজা সহজ ভাষায় আপনাদের সাধনাগুলি বলে দিচ্ছি, এর বিধিবিধান এবং এর বিশেষ জানকারির জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করতে পারেন বা আমাকে ফোন করেও জিজ্ঞাসা করতে পারেন যারা এই সাধনাগুলো করতে চান। তো দর্শকগণ, এই সাধনা এক এমনই সাধনা যার দ্বারা আপনার জীবনের সব মন অভীষ্ট পূরণ হতে পারে, কিন্তু কোনো অনৈতিক কাজের জন্য এই সব সাধনাগুলো করবেন না। কারণ যদি আপনি অনৈতিক কাজের জন্য এই সব সাধনাগুলো করে থাকেন, তাহলে উল্টে আপনার জীবনেই এক চরম বিপর্যয় নেমে আসবে। দর্শকগণ, এই অপ্সরারা মা দুর্গারই এক অংশ, অতএব কারণে কোনো স্ত্রী জাতির অপমান যদি আপনি করেন, তাহলে কোনো দিন কোনো অপ্সরা সাধনা আপনার থেকে হবে না, হবে না এবং হবে না। অপ্সরা সাধনা করতে গেলে স্ত্রী জাতির সম্মান করা সব চাইতে আগে দরকার, কারণ তারা আপনার মনের ভাবকে বুঝতে পারে। অর্থাৎ অপ্সরারা আপনার মনের সমস্ত ভাবকে বুঝতে পারে যে আপনি কী ধরনের মানুষ বা আপনি কী জন্যে বা এইসব সাধনা করতে চান। তবুও নিয়ম অনুসার আপনাকে সংকল্প করে এই সাধনা করতে হবে। তো দর্শকগণ, সর্বপ্রথম আপনারা কি করবেন, এই সাধনার জন্য যেসব জিনিসগুলো দরকার সেগুলো আগে জোগাড় করবেন। জোগাড় করার পর আপনার একটি শুভ দিন দেখে, অর্থাৎ যে কোনো শুক্লপক্ষের অষ্টমী তিথি, শুক্রবার এবং অষ্টমী তিথি থেকে আপনারা এই সাধনা করতে পারেন। এছাড়াও
গুপ্ত নবরাত্র, প্রকট নবরাত্র, হোলি, দীপাবলি, এই সব শুভ অবসরে এই সব সাধনা করা যাবে। অর্থাৎ এই সব সাধনা করতে গেলে একটি বিশিষ্ট দিনের দরকার হয় এবং সেই দিনগুলিতে যদি আপনি সাধনা করেন তাহলে অতি অবশ্যই আপনার সাধনা সফল হবে। তো দর্শকগণ, সর্বপ্রথম একটি কাঠের চৌকির উপর একটি লাল রঙের আপনারা কাপড় বিছিয়ে দেবেন এবং বিছানোর পর আপনি স্নান ইত্যাদি সেরে সর্বপ্রথম একটি লাল আসনের উপর কিংবা হলুদ রঙের আসনের উপর বসবেন। বসার সময় আপনার মুখ হবে উত্তর দিকে। এরপর আপনারা ওই কাঠের চৌকির উপর একটি অপ্সরার ফটো আপনারা ওইখানে সুসজ্জিত করে রাখবেন, অর্থাৎ ফুল, ইত্র ইত্যাদি দিয়ে আপনারা সর্বপ্রথম ওই চিত্রটিকে রাখবেন এবং আপনার গুরুদেবের একটি ফটো ওই জায়গাতেই রাখবেন, যার থেকে আপনি মন্ত্র নিয়েছেন সেই গুরুদেবের ফটো। কারণ আপনার যদি কোনো অসুবিধে হয় এই মন্ত্র জপ করাকালীন, তৎক্ষণাৎ গুরুদেবের ওই ফটো থেকে যে এক পজিটিভ রেজ বেরোবে তা আপনাকে ওই সব অপশক্তি থেকে নিজাত দেবে। তো দর্শকগণ, এইভাবে আপনারা গুরুদেবের ফটোটি আপনারা ওই জায়গায় রাখবেন। এরপর একটি স্টিলের প্লেটের উপর সামান্য গোলাপের পাপড়ি রেখে তার উপর অপ্সরা যন্ত্রটিকে আপনারা রাখবেন। অপ্সরা যন্ত্রটিকে রাখার পর রক্ষামালাটি আপনারা গলায় পরিধান করবেন এবং যন্ত্রের পাশেই আর একটি প্লেটের উপর সম্মোহন গুটিকা, অপ্সরা সম্মোহন গুটিকাকে রাখবেন। আপনাদের বলে দিই যে এই অপ্সরা যন্ত্র এবং মালা এই এবং সম্মোহন গুটিকা এইগুলো একবারই কিনতে হয়, বারবার কিনতে হয় না। একই জিনিস দিয়ে অনেক ধরনের অপ্সরার সাধনা করা যায়। দর্শকগণ, এইভাবে রেখে আপনারা সর্বপ্রথম ইত্র, গোলাপের ফুলের যে ইত্র এনেছেন সেই ইত্রটি একটি গোলাপ ফুলের উপর দিয়ে কিংবা একটু তুলোর মধ্যে দিয়ে অপ্সরাকে নিবেদন করবেন এবং আপনার শরীরেও লাগাবেন এবং চারদিকে একটু ছড়িয়ে দেবেন। সাধনায় বসার পূর্বে আপনারা সর্বপ্রথম ভগবান ভৈরবকে আপনার রক্ষার জন্য অনুরোধ করবেন এবং হাত জোড় করে বলবেন, হে বাবা ভগবান ভৈরব, আপনাকে আমি এই যতক্ষণ জপ করব ততক্ষণ আমার রক্ষার ভার আপনাকে দিলাম এবং আপনার এই মন্ত্র আমি জপ করছি এই জন্য। এবং মন্ত্রটি কি বলবেন? ওম ভ্রম ভৈরবায় নমঃ, ওম ভ্রম ভৈরবায় নমঃ, এইভাবে বলবেন। এবং বলার পর আপনারা এই জায়গাতে একটি কাজ করবেন, যেটি হলো আপনার একটু রক্ষা বিধান। এবং এই রক্ষা বিধান কী করে করবেন? সুরক্ষা বিধান। এই সুরক্ষা বিধান কীভাবে করবেন? আপনারা বাঁ হাতে অক্ষত নেবেন, অর্থাৎ আতপ চাল নেবেন এবং ডান হাত দিয়ে একটি মন্ত্র বলবেন এবং এই চালগুলো চারদিকে ছড়িয়ে দেবেন এবং যতদূর এই চালগুলো ছড়িয়ে দেবেন ততদূর পর্যন্ত আপনার সুরক্ষা হয়ে গেল। অর্থাৎ এই এরিয়ার মধ্যে কোনো অপশক্তি এসে আপনাকে আপনার সাধনার মধ্যে প্রবেশ করতে পারবে না। এইবার মন্ত্রটি বলতে শুনে নিন। ওম অপসর্পন্তু এ ভূতা ভূমি সংস্থিতা এ ভূতা বিঘ্ন কর্তারস্তে নশ্যন্তু শিবাজ্ঞয়া অপকর্মন্তু এ ভূমি অপকর্মন্তু ভূতানি পিশাচা সর্বতো বিষম সর্বৈষম বিরোধেন পূজাকর্ম সমারম্ভে। এইভাবে এই মন্ত্রটি বলবেন এবং ওই চালগুলো চারদিকে ছড়িয়ে দেবেন। আমি যে মন্ত্রগুলো বলছি এই মন্ত্রগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেগুলো দেখে নেবেন। এই মন্ত্রগুলো বলে যখন আপনি চাল ছড়াবেন আপনার চারদিকে, আপনি যেখানে বসে আছেন চারদিকে, তো ওই এরিয়ার মধ্যে কোনো ধরনের কোনো অপশক্তি এসে আপনাকে ডিস্টার্ব করবে না। এরপর আপনারা কি করবেন? একটি প্রদীপ, সামান্য চালের একটি
ঢেরি করবেন এবং এই চালগুলোকে লাল রঙে রাগিয়ে দেবেন এবং ওই চালের উপর একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন। দেশি ঘিয়ের প্রদীপটির মুখ হবে উত্তর দিকে এবং আপনিও উত্তর দিক করে মুখ করে বসবেন। দর্শকগণ, এরপর আপনারা কি করবেন, এরপর একটি মন্ত্র আছে, যে মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে এবং এই জপ করার যে মন্ত্রটি সেটা হলো ক্রোধরাজ অপ্সরার আহ্বান মন্ত্র। অর্থাৎ এই মন্ত্র আপনি যে কোনো অপ্সরা সাধনায় বলতে পারেন। এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হলো এই রকম: ওম সর্বাপসর আগচ্ছ আগচ্ছ হুং হুং ফট। আরেকবার বলে দিচ্ছি: ওম সর্বাপসর আগচ্ছ আগচ্ছ হুং হুং ওম ফট। এই হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে 100 বার সর্বপ্রথম জপ করতে হবে এবং এটি জপ করবেন যখন আপনার সব পুজো হয়ে যাবে। অর্থাৎ সর্বপ্রথম আপনি ওই আপনার আসনে বসার পর আপনার গুরুর পূজন করবেন এবং গুরু পূজন করার পর আপনি গুরুকে চন্দনের টিকা লাগাবেন, ফুল ধূপ দীপ নৈবেদ্য অক্ষত সমর্পণ করবেন এবং গণেশের পূজা করবেন এবং বাবা ভৈরবের পূজা করবেন এবং আপনি যতদিন সাধনা করবেন এই পূজাগুলি আপনাকে প্রতিদিন করতে হবে। তো দর্শকগণ, এরপর আপনারা এই মন্ত্রটি, যে আহ্বান মন্ত্রটি আমি বললাম, এই ক্রোধরাজ অপ্সরা আহ্বান মন্ত্রটি 108 বার জপ করবেন। জপ করার পর আপনি হাতে জল নিয়ে সংকল্প করবেন যে আজ যে দিনে আপনি করছেন সেই দিনটির নাম উল্লেখ করবেন এবং আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গোত্র, জায়গা এবং কতদিনের সাধনা এবং কী জন্য করছেন সেটি উল্লেখ করে আপনি সংকল্প নেবেন এবং ওই সংকল্পের জল এবং চাল এটিকে মাটিতে ফেলে দেবেন। এরপর হাত ধুয়ে নেবেন এবং এরপর আপনি সর্বপ্রথম, যেহেতু আপনি সাবর মন্ত্র দ্বারা আপনি এই অপ্সরা সাধনা করছেন, তো সেহেতু সাবর সুমেরু মন্ত্রকে 21 বার আপনি বলে নেবেন। সাবর সুমেরু মন্ত্রটি হলো এই রকম: গুরুসট গুরুসট গুরু হে বীর, গুরু সাহাব সুমরৌ বড়ি ভান, সিঙ্গি টরৌ বন কহৌ মন নাও করথার, সকল গুরুনকা হর ভজে, ঘট্টা পগার উর্জাগ চেত সম্ভার শ্রী পরমহংস। এটি হলো সাবর সুমেরু মন্ত্র। যে কোনো সাবর সুমেরু মন্ত্র, যে কোনো সাবর মন্ত্র দ্বারা যখন আপনি কোনো সাধনা করবেন তখন আপনাকে 21 বার এটি বলে নিতে হবে, নতুবা আপনার ওই সাবর মন্ত্র চেতনাহীন হবে এবং কোনো কাজ করবে না। তাই সর্বপ্রথম এই সাবর সুমেরু মন্ত্রটিকে 21 বার বলবেন এবং এরপর আপনি এই অপ্সরার সাধনার যে মন্ত্রটি সেটি আপনি বলবেন। দর্শকগণ, এই সাধনাটি আপনাদের করার জন্য প্রতিদিন 21 মালা করে আপনাকে জপ করতেই হবে এবং দরকার হলে আপনি যদি পারেন তাহলে আপনাকে আরও বেশি জপ করতে হবে। অর্থাৎ আপনি 31 মালা করতে পারেন, 41 মালা করতে পারেন, 50 মালা করতে পারেন, কিন্তু আপনাকে প্রতিদিন 21 মালা করতেই হবে, তাছাড়া এই সাধনা হবে না। তো দর্শকগণ, এরপর আমি বলে দিই যে আপনি যখন পুজোতে বসছেন অপ্সরার জন্য কিছু ফুল একটি প্লেটে রাখবেন এবং মিষ্টান্ন দ্রব্য অর্থাৎ কেশরযুক্ত দুগ্ধের তৈরি মিষ্টান্ন আপনি ওই জায়গায় রাখবেন এবং আপনি নির্ভয় হয়ে আপনি মন্ত্র জপ শুরু রাখবেন। তো দর্শকগণ, এরপর আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি দ্বারা আপনারা এই অপ্সরা সাধনা করবেন। মন্ত্রটি হলো এরকম: ওম নমো आदेश गुरु का, अप्सरा प्रगट होए, बेग सु आबे, मेरो कहियो करे, जो ना करे तो ईश्वर महादेव गोरा पार्वती की दुहाई। আর একবার মন্ত্রটি বলে দিচ্ছি, ভালো করে শুনবেন।
ओम नमो आदेश गुरु का अप्सरा प्रगट होए बेगसु आबे मेरो कहियो करे जो ना करे तो ईश्वर महादेव गोरा पार्वती की दुहाई। এই হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন 21 মালা করে কমসে কম জপ করতে এবং বেশিরভাগ আপনি জপ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো দর্শকগণ, এই মন্ত্রটি বলার পর আপনি যখন জপ করবেন তখন আপনার শির দ্বারা সোজা রেখে জপ করবেন এবং আজ্ঞাচক্রের উপর এই মন্ত্রটিকে স্থান দিয়ে আপনি জপ করবেন। আপনি 2 থেকে 3 দিন আপনি যখন জপ করবেন তখন আপনি বিভিন্ন ধরনের অনুভব পেতে শুরু করবেন, কিন্তু এই অনুভব আপনার গুরুদেব ছাড়া অন্য কাউকে বলবেন না। যদি বলে থাকেন তাহলে অনুভব আসা বন্ধ হয়ে যাবে, কারণ এইগুলো এই সাধনা তন্ত্রের মধ্যে এক বিশেষ মহত্বপূর্ণ জিনিস, যে আপনি কি পেয়েছেন কি দেখেছেন তা আপনার গুরু ছাড়া কাউকে বলবেন না। তো দর্শকগণ, এই সাধনাটি যখন আপনি করবেন তখন বিশেষ করে আপনি যে জায়গাতে করছেন সেই জায়গাতে যেন কোনো মানুষ আসা যাওয়া না করে, এমনই একটি একাকী কামরার দরকার এবং সেই জায়গাতেই আপনি এই সাধনাটি করবেন। দর্শকগণ, এই সাধনার ফলে যখন অপ্সরা আপনার সামনে প্রকট হবে, অর্থাৎ আপনার জন্য যে অপ্সরা অনুকূল সেই অপ্সরাই আপনার কাছে আসবে এবং আপনাকে বলবে যে আমি আপনার ডাকে এসেছি, আপনি আমাকে কী জন্য ডেকেছেন এবং আপনার কি চাই। তখন আপনি তার কাছে 3টি কথা নেবেন, যে আমি যেখানে বলবো সেখানে আপনাকে উপস্থিত হতে হবে তৎক্ষণাৎ, এবং আমার এই সাধনার ফলে আমার পরিবার এবং আমার পরিবারবর্গের যেন কোনো ক্ষতি না হয় বা তাদের আপনি রক্ষা করবেন, এবং আমার মনের যেসব ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলোকে পূরণ করবেন। এই কথাটি বলে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে এই সাধনা আপনার জীবনে যেসব ভৌতিক সুখ এবং শান্তির দরকার সেগুলো আপনি পেয়ে যাবেন। দর্শকগণ, বিশেষ কিছু করার দরকার নেই। এই সাবর মন্ত্রে ধূপ দ্বীপ একটি প্রধান গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো দরকার। আপনি যদি আপনার বাড়িতে বসেও করেন এই সাধনা, সেটাও করা যেতে পারে, এবং এই সাধনাটি বিশেষ করে যে কোনো মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে শুরু করাটাই ভালো। এবং যে পরিমাণ আপনাকে কাজ করতে হবে সেটা হলো কি, আপনার এরিয়া থেকে সুগন্ধিত গোলাপ পুষ্প আপনাকে জোগাড় করতে হবে এবং গোলাপের মালা আপনার সাধনার শেষ দিন আপনি রাখবেন, এবং যখন ওই অপ্সরা প্রকট হবে তখন তাকে একটি মালা পরিয়ে দেবেন এবং একটি আপনি পরবেন। তো দর্শকগণ, এইভাবে এই সাধনা অনুষ্ঠিত হবে, এবং যারা করতে চান তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন, কারণ এই সাধনার কিছু বিশেষ বস্তু আরও আছে যেগুলো এই ইউটিউবের মাধ্যমে প্রকাশ করা নিষিদ্ধ। দর্শকগণ, জীবনে কিছু করতে হলে আপনাকে কিছু কষ্ট করতে হবে, কারণ কষ্ট ছাড়া আমাদের কোনো জিনিস প্রাপ্তি লাভ করা সম্ভব নয়। কারণ মনুষ্য জনি, যে জনিতে আমরা জন্মগ্রহণ করেছি, এই জায়গাতেই আমরা বিভিন্ন ধরনের যেসব শক্তি আছে সেই শক্তির আরাধনাও আমরা করতে পারি। তো দর্শকগণ, আজ যেভাবে আমি বললাম ওইভাবে যদি কোনো সাধক এই সাধনা করে থাকে তো তার জীবনে কোনো দিন দুঃখ দুর্দশার মুখ দেখতে হবে না, এবং আপনি যা চাইবেন তাই পাবেন। দর্শকগণ, এই সব ইত্রগোত্রীয় জিনিস যদি একবার মানুষকে কথা দেয় তারা 100% পালন করে, কিন্তু মানুষের অপজয় এবং বিভিন্ন খরচার ফলে সেসব কাজগুলো আমরা করে উঠতে পারিনি। তো যাই হোক, অনেকটাই তৈয়ারির পথে দেখাচ্ছে। তো এইভাবেই
ভগবানের আরাধনা করুন এবং আপনার যখনই আসার ইচ্ছা হবে তখনই আপনি বেরিয়ে পড়বেন, কারণ আপনাকে জানতে হবে যে আমাকে ওই জায়গায় আবার যেতে হবে। আপনারা রাত্রিবেলায় যখন আপনি জপ করছেন তখন বিশেষ কিছু খাবার খাবেন না, এবং এই জপটি রাত 10টার পর থেকে শুরু করলে ভালো হয়, কারণ এই সময় ভূতত্ত্ব আকর্ষণ অনেকটাই বেড়ে যায়, যার দরুনে তাড়াতাড়ি অপ্সররা আপনার কাছে আসতে পারে এবং আপনাকে দর্শন দিতে পারে। দর্শকগণ, আমার চ্যানেলটি যারা দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের জীবনে মঙ্গল হোক এবং আপনারা যাতে ভালো করে থাকতে পারেন, এই জন্যই এই সাধনাগুলি দিই এবং এটাই আমার মেন উদ্দেশ্য। মা তারার নামে একটা জয়ধ্বনি দিই, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। মা আপনাদের